একাদশ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ষষ্ঠ অধ্যায়ের এই যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ভিত্তি করে এমসিকিউ প্রশ্ন। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরু করা যাক। যে প্রথম প্রশ্নটি, নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? এইখানে ডেটাবেজ সফটওয়্যার হচ্ছে এই যে এমএস এক্সেস। এমএস এক্সেস হবে, এটা গ নাম্বার। এমএস এক্সেস সঠিক উত্তর, যদিও এটা একটু কারেকশন করে দিই। হ্যাঁ, ছোট্ট মারো মারছো, পরে কারেকশন করছি তো। প্রথম প্রশ্ন এখানে বলছে নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? এক্সেল হিসাব নিকাশের জন্য, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য এমএস এক্সেস সঠিক উত্তর। এমএস এক্সেস ডেটাবেজ সফটওয়্যার। ডেটাবেজ সফটওয়্যার আরো আছে, এসকিউএল, মাই এসকিউএল, এসকিউলাইট, এগুলো সব। ডেটা তৈরির জন্য সঠিক অনুক্রম কোনটি? তো সঠিক অনুক্রম এখানে খ হবে, খ নাম্বারটা সঠিক উত্তর হবে। ফিল্ড থেকে রেকর্ড হয়, রেকর্ড থেকে টেবিল হয়, টেবিল থেকে ডেটাবেজ হয়, এটাই সঠিক উত্তর। ফিল্ড সবচেয়ে ছোট, কয়েকটা ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়, কয়েকটা রেকর্ড নিয়ে একটা টেবিল তৈরি হয়, কয়েকটা টেবিল নিয়ে একটা ডেটাবেজ হয়, একটা ডেটাবেজের মধ্যে একাধিক টেবিল থাকে, আর প্রতিটি সারিকে রো বলে। এটা তো জানো তো সবাই। সমপ্রকৃতির ডেটা রাখার সমাবেশকে কি বলে? অ্যারে বলে। অ্যারে হচ্ছে সমজাতীয় ডেটা রাখার জন্য ব্যবহার করা হয়। ডেটাবেজের ভিত্তি কোনটি? ফিল্ড। ফিল্ড বলতে যে প্রত্যেকটা খুব ঘরকে বোঝায়। এই একটা ফিল্ড, এই একটা ফিল্ড। যেমন এইখানে একটা রো, এটা একটা রেকর্ড, এখানে 1 2 3 4টা ফিল্ড আছে। রেকর্ড দিয়ে কি তৈরি হয়? টেবিল তৈরি হয়। যেমন এই যে এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, তাহলে এতগুলো রেকর্ড নিয়ে এটা টেবিল তৈরি হয়েছে। এটাকে বলে। আর বডি বলে। টেবিল বডিতে মেন তথ্য থাকে, মূল তথ্য থাকে। প্রত্যেকটি অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে কি বলে? ভ্যালু বলে। ভ্যালু মানে, ভ্যালুর বাংলা হচ্ছে মান। ভ্যালু ইংরেজি কথা, বাংলা শব্দ মান। যেমন এই যে এখানে এই ফিল্ডের ভ্যালু হচ্ছে জেসমিন, এই ফিল্ডের ভ্যালু হচ্ছে বাংলা, এই ফিল্ডের ভ্যালু হচ্ছে 101। এই যে লেখাগুলি হচ্ছে ভ্যালু বা ডেটাও বলে এগুলিকে। ডেটাবেজ কোনগুলো একই অর্থে ব্যবহার হয়? এন্টিটি সেট আর টেবিল দুটি জিনিস এক। এন্টিটি আর টেবিল এক না। এই একটা এন্টিটি, এই একটা এন্টিটি, এই একটা এন্টিটি, এই একটা এন্টিটি, 4টা এন্টিটি নিয়ে এন্টিটি সেট হয়েছে এবং একটা টেবিলও হয়েছে। কিন্তু এন্টিটি সেট আর টেবিল এই দুটো এক কথা, মনে থাকবে? না বুঝলে তারপরটা দেখো। ডিবিএমএস এর কাজ হলো ডেটা পুনরুদ্ধার করা হয়, এই কাজ নতুন সংযুক্ত করে, নিরাপত্তা বিধান করা, সবই তো, সবগুলাই তো সঠিক উত্তর হবে। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সবগুলি এর কাজ, এখানে যে তথ্যগুলি আছে। পরের প্রশ্ন, ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা হয় ড্যাশ বিশেষ অ্যাপ্লিকেশন, ডেটা প্রদানের ইন্টারফেস, প্রয়োজনীয় ডেটা প্রতিবেদন। এখানে 1 আর 3 সঠিক উত্তর। ডেটা প্রদানের ইন্টারফেস তৈরি করা হয় না, ওই ইন্টারফেস তৈরি করা অন্য প্রোগ্রামের কাজ। যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তাহলে কি হয়? ডেটা খুঁজে পেতে ইন্ডেক্সিং করার প্রয়োজন হয়। এমনিতে ডেটা খুঁজে পাওয়া, এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায় না। না, এই 1 আর 3 সঠিক উত্তর। এমনিতে আবার পাওয়া যাবে কেন? আমাদের ইন্ডেক্সিং করলে পাওয়া যাবে, আর ডেটা খুঁজে বের করতে একটু সময় লাগবে। যদি তথ্য বেশি থাকে তাহলে সময় লাগে বেশি, আবার ইন্ডেক্সিং করে খুব সহজে পাওয়া যায় সূচীকরণ করলে। যেমন এ এর গুলো যদি এক জায়গায় থাকে, বি এর গুলো যদি এক জায়গায় থাকে, সি এর গুলো যদি এক জায়গায় থাকে, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে, তাই না? তাকে ইন্ডেক্সিং বলে। এমনিতেই ডেটা দ্রুত পাওয়া যায়, ওটা ঠিক না। ঠিক আছে, যদি ডেটা বেশি হয় তাহলে সময় বেশি লাগে, এটাও ঠিক। 1 আর 3 সঠিক। পরের প্রশ্ন, ডিবিএমএস এর কাজ হচ্ছে ডেটাবেজ নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা, কাঙ্ক্ষিত রেকর্ড খোঁজা, সবগুলাই তো কাজ, সবগুলাই কাজ। ডেটাবেজ নতুন রেকর্ড তৈরি করে, ফাইল মুছে ফেলতে পারে, খুঁজে ডেটা বের করার জন্য খোঁজা হয়, তাই না? সবগুলাই সঠিক। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ডেটাবেজ তৈরি করা, এন্ট্রি করা, সবগুলাই ধরবো, এটা সবগুলাই কাজ। সব কাজগুলাই করে তারা। ডেটাবেজ তৈরিও করে, এন্ট্রি বা সংশোধনও করে, এবার প্রিন্ট করে রিপোর্ট আকারে বেরও করা যায়। টেবিল তৈরি করা যায় কোন কোয়েরির সাহায্যে? ম্যাক টেবিল কোয়েরি।
ম্যাক টেবিল কোয়েরি নামে একটা কোয়েরি আছে, যার মাধ্যমে টেবিল খুব সহজেই যেটি টেবিল তৈরি করা যায়। জুতা নিয়ে আসো, চকচকে জুতো না চুরিয়ে যাবে। আগের ব্যাচে সায়েন্সের 2 জন স্টুডেন্টের 3 জন স্টুডেন্টের জুতা একবার চুরি হয়ে গেছে, বুঝছো? 3 জনের জুতা একদিন চুরি হয়ে গেছিল। তোমরা শীট নাও, তোমাদের আগে শীটটাও আমি নিয়েছি, রেকর্ড হচ্ছে, বুঝছো? এই কথাগুলো বুঝতে রেকর্ড হচ্ছে, আমি যেগুলো তোমার সাথে বলছি। তোমার সাথে এগুলো মুছে দিব। এই 4টা 20 টাকা 20 টাকা মনে হয়, 20 টাকা 20 টাকা 40 টাকা। কত নাম্বারে গেছি দেখো তো, তোমরা বুঝতেছো তো বাবু? চুপ করে থেকো না, ভিডিও হলেও কথা বলবা, কথা বলে তো প্রবলেম নাই, ঠিক আছে? না প্রশ্ন করবো 13 নম্বর থেকে 14 করবো নাকি? তার আগে দেখি সব ঠিকঠাক আছে কি। বিশ টাকা 20 টাকা 40 টাকা। রেডিও কলার দিলাম, দেখো তো গুনি দেখো। দেখো 80 টাকা, তুমি আগে 20 টাকা দিয়েছিলে, তাহলে ঠিক আছে, এইসব ঠিক আছে না? আমি একবার কলম কিনতে গেছি, একটা দামি কলম, ওই যে 30 টাকা করে ছাত্রছাত্রীদের গিফট দিব ফেয়ার হলে, দামি কলম বাড়ি থেকে একটা নিয়ে গেছি, নিয়ে দোকানদারকে বলছি এরকম কলম আমাকে 29টা দিন, ঠিক আছে? 29টা দিন, তাহলে আমার 30টা হবে। আমার দোকানদারকে বললাম 30টা হবে, সে আবার কি করেছে 29টা দিচ্ছে আমারটা সহ গুনে। বাসায় 30 টাকার কথা না, 29 টাকা, মানে সে দেওয়ার সময় আমারটাও গুনেছে, তার হাতে দিছি। দোকানে যেয়ে বললাম এই যাও, শুধু থেকে দেখো। পরের প্রশ্নটা লক্ষ্য করি, ডেটাবেজের কাঁচামাল কোনটি? দারুণ, সবচেয়ে ছোট হচ্ছে ডেটা। হ্যাঁ, অনেকগুলি ডেটা একসাথে করে তথ্য হয়, তাহলে ডেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, এবং একে ডেটাবেজের কাঁচামালও বলা হয়। কি সমস্যা? হ্যাঁ, বহুল ব্যবহৃত ওরাকল কি? ওরাকল হচ্ছে একটি ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার, এবং ওরাকল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার। বড় বড় প্রতিষ্ঠানে ওরাকল ব্যবহার করা হয়, বড় প্রতিষ্ঠানে, মনে থাকবে। রিলেশনাল মডেলের প্রবর্তক কি? মিস্টার এডগার কড। মিস্টার এডগার কড, তিনি ডেটাবেস তৈরি করেন, রিলেশনাল ডেটাবেস। আর ডিবিএমএস সফটওয়্যার হচ্ছে এমএস এক্সেল। এই এক্সেল না, এক্সেলটা তো হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়, তাহলে ওইটা না, এটা উত্তর, তাই না? এটা উত্তর। নিচের কোনটি আর ডিবিএমএস সফটওয়্যার? এক্সেস, এটা এক্সেস, ডেটাবেস এক্সেস। কিন্তু ডেটাবেস এক্সেসটা কিনতে হয়, ফ্রি পাওয়া যায় না। এসকিউ লাইটটা ফ্রি। ডেটা টেবিলের ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়? ওনলি অবজেক্ট, ওনলি অবজেক্ট, পাইছো? ভিতরে দিয়ে আসো, রিয়া জুতা ভিতরে নিয়ে আসো। ওখানে বসো, 20 টাকা দিবা শীতের জন্য। দরজা বন্ধ না রাখলে কি হয় জানো? আমি এদিকে দরজা বন্ধ করে কাজ করতেছি না, ওদিকে মনে করি এক রুমে হয়তো তোমার আন্টি রেস্ট নিচ্ছে একটু, আর এক রুমে তো মেয়ে পড়তে গেছে, ভিতরে ঢুকে চুরি করে নিয়েছে জিনিসপত্র। সবাই বন্ধ করছো তো? তাহলে এই ওনলি অবজেক্ট হচ্ছে তোমার এমএস এক্সেস এর একটা অপশন। এইটা ব্যবহার করে ছবি যুক্ত করা যায়, ফটো যুক্ত করা যায়, ইমেজ যুক্ত করা যায়, মনে থাকবে।
পরের প্রশ্ন পড়ি। একজন শিক্ষার্থীর বায়োডেটা ফটোগ্রাফ, ফটোগ্রাফ মানে কি ছবি, ছবির জন্য কোনটা ব্যবহার করা হবে? ওনলি অবজেক্ট। পরের প্রশ্ন, ডেট অফ অ্যাডমিশনের জন্য ফিল্ড সাইজ কত? 8 বাইট। ডেট অফ অ্যাডমিশন মানে তারিখের যে ঘরটা থাকে ওই ঘরের মেমোরি সাইজ হচ্ছে 8 বাইট। কত বাইট? 8 বাইট, মনে থাকবে। বেতন 20,000 টাকার অধিক বোঝাতে এই যে গ্রেটার দেন 20,000, গ্রেটার দেন 20,000, দেখো এটা হচ্ছে কম বা ছোট, কম বা সমান, ছোট বা সমান, এটা বেশি বা সমান, এটা বেশি এটা কম। বেশি মানে কি বাম দিক বড়, ওটা বেশি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 20,000 টাকার বেশি বোঝাতে এইটা, 20,000 টাকার কম বোঝাতে এইটা, আর এটা বেশি বা সমান, এটা কম বা সমান, মনে থাকবে। এখান থেকে শুরু করো রিয়া, এখান থেকে শুরু করো, পরে ওগুলো টিক মেরে নিও। শ্রমিকের বেতনের ডেটা টাইপ কত? বেতন হচ্ছে এই কারেন্সি, কোনটি ডেটা টাইপ কি? বেতন, বেতন হচ্ছে টাকা, টাকার জন্য এমএস এক্সেস এ কারেন্সি। আর যদি আমরা এসকিউ লাইট ব্যবহার করি তাহলে ওখানে আবার ইন্টিজার ডেটা টাইপ, কারেন্সি ডেটা টাইপটা এসকিউ লাইটে নাই, ওটা এমএস এক্সেস এ আছে। টাকা, ডলার, রুপি এগুলোর জন্য কারেন্সি, মনে থাকবে। ডেটাবেস ইয়েস নো ডেটা টাইপের সাইজ কত? ইয়েস নো 1 বাইট, 0 বলতে 1 বলতে ইয়েস বোঝায়, 1 বাইট জায়গা। একই ধরনের ডেটা কোন থাকে কোনটিতে? একই ধরনের ডেটা ফিল্ডে, ফিল্ডে, কারণ আমি রোল নম্বরে ফিল্ডে খালি রোলই লাগবো, নাম মধ্যে কিন্তু বিভিন্ন থাকে, একজন শিক্ষার্থীর নাম থাকে, তার জিপিএ থাকে, এক লাইনে অনেকগুলি থাকে না, ওটাকে রেকর্ড বলে। তাহলে রেকর্ডে এক জাতীয় ডেটা থাকে না, একই জাতীয় ডেটা থাকে কলামে, ফিল্ডে। যেমন উপরে ডেট লেখা আছে, ওখানে ডেটই লিখবো, অন্য কিছু লিখবো না, সে কথাটা বলছে, বুঝছো? তারপর দেখো টেক্সট টাইপের ডেটা বর্ণের সর্বোচ্চ কত বাইট হতে পারে? টেক্সট না, এই 255টি পর্যন্ত, এই এটা হচ্ছে এমএস এক্সেস এর 255টি পর্যন্ত। তবে তোমার ওই যে এসকিউ লাইটে বর্তমানে ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট আছে না, এখানে আবার আনলিমিটেড টেক্সট টাইপ ডেটার মেমোরি সাইজ আনলিমিটেড, ওরা আমরা পড়বো আস্তে আস্তে। কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ? মেমো। মেমো মানে বিবরণ, বিবরণ, বিবরণ লেখার জন্য, ব্যাখ্যা লেখার জন্য এই মেমো ব্যবহার করা হয়, এটা এক ধরনের ডেটা টাইপ এমএস এক্সেস এর। নেম কোন ধরনের ডেটা টাইপ? টেক্সট। নেম মানে কি লেখা না, অক্ষর না, তাহলে অক্ষর লেখা এগুলোকে টেক্সট বলে। কি বলে? সংখ্যাকে নাম্বার বলে, বা ইন্টিজার বলে, টাকাকে কারেন্সি বলে। লজিক্যাল হচ্ছে ইয়েস নো, লজিক্যাল কোনটা? ইয়েস নো, মনে থাকবে। ঠিকানাটা অ্যাড্রেস টেক্সট। ঠিকানায় কোন ধরনের ডেটা সিলেক্ট করা হয়? টেক্সট। আগে যাবো না, আমি বলতে বলতে যাচ্ছি, আমি বলার পরে টিক মারবো, তাহলে বুঝতে পারবো ভালো, নাহলে যেটা বোঝাচ্ছি এটা বুঝতে পারবো না। মাইক্রোসফট এক্সেস ডেটাবেসের উইন্ডো ট্যাব হলো ম্যাক্রোজ, এই ডিজাইন আছে, এই টেবিলার ডিজাইন আছে, ম্যাক্রোজ নাই। মাইক্রোসফট এক্সেস যে ডেটাবেস ওইখানে এই ম্যাক্রোজ বলে কোনো অপশন নাই। কি আছে? টেবিল আছে আর ডিজাইন আছে, টেবিল আছে এবং আরো আছে, কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে টেবিলার ডিজাইন কভার করে, এটা নাই, ম্যাক্রোজ নাই, মনে থাকবে। তারপরে পড়ি, নিচের কোনটি ফিল্ডের ডেটা টাইপ? মেমো। মেমো মানে কি? বর্ণনা, তাহলে কোনটা হবে? ডেসক্রিপশন। মেমো বর্ণনা আকারে, কি বললাম? ব্যাখ্যা আকারে। ব্যাখ্যা বর্ণনার জন্য অনেক তথ্য লাগে না, ওর জন্য ডেটা টাইপ মেমো, মেমো, মনে থাকবে। ওকে। পিকচার কোন ধরনের ডেটা টাইপ? এটা সবাই পারবে, ওনলি অবজেক্ট। ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার পর, ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? ডিলিট, রিলিট, রেকর্ড। অনেকে আবার ডিলিট রোতে টিক মারতে পারে, কিন্তু রো আর রেকর্ড এক, তারপরেও কমান্ড দেওয়ার সময় ডিলিট রেকর্ড দিতে হয়, কমান্ড লেখার সময় ডিলিট রেকর্ড। তারপর দেখো ডেটাবেজে ডিডিএল স্টেটমেন্ট কোনটি? ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা কিছুক্ষণ পরে এমসিকিউটা আছে অবশ্য। এটা কমান্ডের কাজ হচ্ছে এই ক্রিয়েট, ডিডিএল এর কমান্ড যেগুলি আছে তার মধ্যে
ক্রিয়েট, ড্রপ, অল্টার। ক্রিয়েট মানে টেবিল তৈরি করা, ড্রপ মানে টেবিল মুছে ফেলা, অল্টার মানে টেবিলের কাঠামো চেঞ্জ করা। এই তিনটা ডিডিএল এর কমান্ড। ডিডিএল নির্দিষ্ট ডেটা বা ডেটা একই শব্দ, কেউ ডাটা বলে কেউ ডেটা বলে। খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? খুঁজতে না, খুঁজতে কোয়েরি। কোয়েরি হচ্ছে খোঁজা, আর ইন্ডেক্সিং হচ্ছে সূচীকরণ, আর সর্টিং হচ্ছে সাজানো। সার্চিং বলে কিছু নাই ডেটাবেজে, মনে থাকবে। যদি বলতে কোনটি সাজানোর কাজে ব্যবহার করা হয় তাহলে হতো সর্টিং। যদি বলতে কোনটি সূচীকরণের জন্য ব্যবহার করা হয় ইন্ডেক্সিং, আর যদি খুঁজে বের করা তাহলে কোয়েরি। মনে থাকবে, পড়তে হবে কিন্তু। আমি এগুলো এটা আজকে ক্লাসটা রেকর্ড করে রাখছি, প্রয়োজনে বাসায় দিয়ে একবার দেখবা। ডেটাবেজ এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? নতুন রেকর্ড ইনসার্ট। আচ্ছা, নতুন রেকর্ড যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে ইনসার্ট ব্যবহার করতে হয়। ইনসার্ট কি বললাম? ইনসার্ট ব্যবহার করে নতুন রেকর্ড তৈরি লেখা যায়। ইনসার্ট আপডেট এসকিউএল কোন সুবিধার অন্তর্ভুক্ত? ডিএমএল এর মধ্যে আছে। ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো সম্পর্কে আরো ব্যাখ্যা আমি সামনে দিব, তাও বলছি। ডিএমএল হচ্ছে কোয়েরির কাজ যেগুলি করে সব ডিএমএল। ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই আপডেটটা, ইনসার্ট, আপডেট, এগুলি সব ডিলিট ডিএমএল এর কাজ। ডিএমএল কমান্ড কোনটি? সিলেক্ট। সিলেক্ট। একটা জিনিস খেয়াল করো, এই ডিএমএল এর ডিডিএল বললাম না কিছুক্ষণ আগে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর কাজ মূলত মাত্র কয়েকটা, হাতে গোনা। তার মধ্যে যে ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, ড্রপ মানে টেবিল মুছে ফেলা, আর অল্টার মানে টেবিলে কোনো কিছু তো চেঞ্জ করা। এই তিনটা হচ্ছে এই ডিডিএল এর কাজ। আর এই তিনটা বাদে আরো আছে সিলেক্ট কমান্ড আছে, তারপর হচ্ছে ডিলিট আছে, আপডেট আছে, বিভিন্ন কুয়েরি করি, এগুলো সব ডিএমএল এর কাজ। ডিএমএল এর কাজ বেশি। হ্যাঁ, ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কোনটি? অ্যাকশন কোয়েরি। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আপডেট কোয়েরিটা অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি 4 প্রকার। অ্যাকশন কোয়েরি কত প্রকার? 4 প্রকার। কোয়েরি বলতে কি বোঝায়? ডেটা খুঁজে বের করা, প্রয়োজন অনুযায়ী ডেটা সরবরাহ করা বা খুঁজে বের করা, খুঁজে বের করে সেগুলি দেখানো। যেমন 1 লক্ষ নাম আছে, তার মধ্যে আমি বললাম বরিশাল বিভাগের কজনের নাম আছে, সার্চ দিলাম আমি বিভাগকে সিলেক্ট করে, তার মানে এটা কোয়েরি। কোয়েরি। এদিকে এই যে সবাই একটু তাকায়, এখানে তোমাদের এখানে লেখা নেই মনে হয়। অ্যাকশন কোয়েরির প্রকারভেদ: সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি, অ্যাকশন কোয়েরি, আনম্যাচড কোয়েরি। সিলেক্ট কোয়েরি হচ্ছে একাধিক ফিল্ড সিলেক্ট করে কাজ করে। প্যারামিটার কোয়েরি হচ্ছে ডায়লগ বক্স নিয়ে কাজ করে। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে কোনো কোয়েরির ফলাফল নিয়ে সামারি আকারে প্রদান করে। কোনো একটা কোয়েরি করার পরে তার ফলাফল প্রকাশ করে, ফলাফল সামারি এরকম থাকলে ক্রস ট্যাব। অ্যাকশন কোয়েরি হচ্ছে টেবিলের ফলাফলের ভিত্তিতে নতুন টেবিল তৈরি করে। অ্যাকশন টেবিল নতুন টেবিল তৈরি করে। আর আনম্যাচড মানে যদি না মেলে, আনম্যাচ মানে মেলে না বলি না আমরা, তো টেবিলের কোনো ডেটা যদি না মেলে তখন আমরা শর্তের উপরে যখন না মিলবে কোনো কিছু তখন খুঁজে বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে আনম্যাচড। আনম্যাচড মানে না মিললে খুঁজে বের করার পদ্ধতি, না মিললে বিকল্প পদ্ধতি আছে, তাকে বলে আনম্যাচ। আর অ্যাকশন কোয়েরি হচ্ছে নতুন টেবিল তৈরি করা। তবে অ্যাকশন কোয়েরি আরো কত প্রকার, কয়েক প্রকার আছে। দেখো, এই যে ম্যাক টেবিল কোয়েরি, কোন টেবিলের রেকর্ড দ্বারা ভিন্ন টেবিল তৈরি হয়, নতুন একটা টেবিল তৈরি হয়। অ্যাপেন্ড কোয়েরি, কোয়েরির ফলাফল নিয়ে তৈরি হয়। ডিলিট কোয়েরি, কোনো কিছু মুছে ফেলার পরে আবার আমরা নতুন করে ডিলিট করে নতুন যে আপডেট করি। আপডেট কোয়েরি মানে আমরা একাধিক ফিল্ডের নাম পরিবর্তন করে যে তথ্য দিই, অর্থাৎ এইগুলি সবই হচ্ছে অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি 4টা: ম্যাক টেবিল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি। ওদের আগে যে এটা দিয়েছিলাম না, ওটাই আছে, আগে যেটা দিয়েছিলাম ওটাই আছে। দেখো, টেবিলের থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে বের করার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে মানে শর্ত সিলেক্ট করে, সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরির কাজই হচ্ছে শর্তের মাধ্যমে শর্ত দিয়ে কোনো কিছু খুঁজে বের করা, সিলেক্ট কোয়েরি। আপডেট কোয়েরি কোন কোয়েরির অন্তর্ভুক্ত? অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আছে না 4টা দেখলাম, ম্যাক টেবিল কোয়েরি, আপডেট কোয়েরি, তারপর হচ্ছে কি তোমার ডিলিট। এসকিউএল এর পূর্ণরূপ কি?
স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এখানে সে স্ট্যান্ডার্ড, স্ট্রাকচারড না, স্ট্রাকচারড হবে। বানানগুলো একটু দেখো, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে। শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করার জন্য কোয়েরি করা হয়, কোয়েরির মাধ্যমে ডেটা অনুসন্ধান করা হয়। অনুসন্ধান থাকলে সেটা কোয়েরি। কোয়েরির আরেক নাম কিন্তু অনুসন্ধান। যেমন আমরা কোনো কিছু খুঁজলে বলি না, কোয়েরি করে দেখতো কার কাছে এই জিনিসটা আছে, খোঁজ। খোঁজা মানে কোনো কিছু কোয়েরি করা, অনুসন্ধান মানে কোনো কিছু কোয়েরি করা। কলেজের ডেটাবেস সফটওয়্যার থেকে যে সকল ছাত্রের এ তাদের পৃথক করতে কোয়েরি ব্যবহার করব। যারা এ পেয়েছে তাদের নামগুলো আমি বের করবো, তাহলে আমাকে কোয়েরি করতে হবে, মনে থাকবে। কোয়েরি হলো ডেটাবেস হতে কোনো কিছু খুঁজে বের করা, ডেটাবেস হতে কোনো কিছু বের করা এবং সেটা দেখানো। এসকিউএল এর সাহায্যে করা যায়, ডেটাবেস অবজেক্ট তৈরি করা যায়, ডেটা কোয়েরি করা যায়, সন্নিবেশ করা যায়, সবগুলোই তো সঠিক। এসকিউএল দ্বারাই সবগুলাই করা যায়। তারপরে আবার পড়ি কোয়েরি ভাষার উদাহরণ, কিউবি, এসকিউএল, কিউএল সবগুলোই আছে কোয়েরি ভাষার মধ্যে। এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এগুলি নাই, কিন্তু এগুলি আছে। এর বাইরে আরো আছে এমএস এক্সেস, এসকিউলাইট, ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট, এখানে নেই সেগুলি দিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, কোয়েরির সাহায্যে বের করা যায়, ইনপুট দেওয়া যায়, আপডেট করা যায়, ডেটা সবই তো করা যায়, সবগুলাই করা যায়। কোয়েরির মাধ্যমে অনেক কিছু করা যায়। পরের প্রশ্ন, রিলেশনাল ডেটাবেস পদ্ধতি কত সালে আবিষ্কার হয়? 1970 সালে। এই 1970, অনেকে 70 মুখস্থ করে রাখবে, তখন 1870 না 1970 প্যাচ লেগে যাবে, কিন্তু মনে থাকবে। তাহলে এখানে একটা কথা বলি, 1945 সালে মেশিন প্রজন্মের ভাষা প্রথম আবিষ্কার হয়। আর চতুর্থ প্রজন্মের ভাষা এসকিউএল তো চতুর্থ প্রজন্মের ভাষা, এটা তো 1970 সালে পরে আবিষ্কার হয়েছে। চতুর্থ প্রজন্মের ভাষা মানে কি? 1970 সালে তৈরি হয়েছে চতুর্থ প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে, দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে, তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে, চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে। এসকিউএল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। এটা 1900 হবে, 1800 হবে না। 1800 সালে তো ভাষায় আবিষ্কার হয়নি। এসকিউএল তো এক ধরনের ভাষা, রিলেশনাল ডেটাবেস এগুলো তো এক ধরনের ভাষা। 1970 সালে আবিষ্কার হয়, মনে থাকবে। ডেটা রিট্রাইভ করা কোন কোয়েরির মাধ্যমে, মানে চেঞ্জ করা যায়? সিলেক্ট কোয়েরির মাধ্যমে। রিট্রাইভ মানে কি? ডেটাকে প্রদর্শন করার জন্য উপস্থাপন করা যায়, রিট্রাইভ। নিম্নের কোনটি টেক্সট টাইপ ডেটা? অক্ষর। অক্ষর হচ্ছে টেক্সট টাইপ ডেটা, অক্ষর ডেটা মানে কি? টেক্সট, লেখা। এসকিউএল এর কনক্যাটিনেশন করা হয় এন্ড ব্যবহার করে। আচ্ছা, কনক্যাটিনেশন জিনিসটা হচ্ছে জোড়া লাগানো বোঝায়। কনক্যাট করা মানে কি? জোড়া লাগানো। কনক্যাটিনেশনের জন্য এন্ড এই অপারেটর ব্যবহার করা হয়, এই একটা এন্ড, মনে থাকবে। রিপোর্ট ফাইল তৈরি করা হয় ডেটা ফাইল ব্যবহার করে, ফর্ম ফাইল ব্যবহার করে, এই দুটা। এখন এটা কেন হবে না একটা কথা বলি। ফর্ম ফাইল মানে কি? একটা ফাঁকা ফর্ম। কি বললাম? তা আমি যখন রিপোর্ট তৈরি করবো তখন তো এই ডেটা ফাইল নিয়ে করবো, যে ফাইল ব্যবহার করে, যে ফাইলের মধ্যে ডেটা আছে। তাহলে এই ফাইল ফর্ম লাগবে না, আমার লাগবে কি? ডেটা সমৃদ্ধ এই দুটা, সেদিন এটা হবে না। এগুলো কিন্তু কনফিউশন লাগে, ভালো করে বুঝবে। এই ফর্মের কিন্তু ফাঁকা ফর্ম বোঝায়, ফাঁকা ফর্ম দিয়ে কখনো রিপোর্ট হয় না। রিপোর্ট লাগতে হলে আমার ব্যবহার হয়েছে ওইগুলা লাগে, বুঝছো? কোন সম্পর্কটি সঠিক? কোয়েরি মানে বাছাই করা, না ঠিক না। কোয়েরি মানে খোঁজা, শর্টিং খোঁজা, এটাও ঠিক না। কোয়েরি মানে খোঁজা। ইন্ডেক্সিং সাজানো, এটা ঠিক। ভালো করে দেখো, সার্চিং বলে কোনো অপশন নাই ডেটাবেজে। শর্টিং মানে খোঁজা না, শর্টিং মানে সাজানো, মনে থাকবে। বাছাই, সরি, সঠিক মানে কি? বাছাই। কোয়েরি মানে খোঁজা। কোয়েরির সাথে যদি খোঁজা থাকতো তাহলে ওটা হতো, আবার শর্টিং এর সাথে যদি বাছাই থাকতো সেটা হতো, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো করে বুঝতে হবে। কোয়েরি হচ্ছে খোঁজা,
ভালো করে খেয়াল করো, কুয়েরি, শর্টিং আর এই সাজানো, এই তিনটার মধ্যে প্যাচ লাগে। কুয়েরি হচ্ছে কোনো কিছু খোঁজা, শর্টিং হচ্ছে বাছাই করা, শর্টিং, আর ইন্ডেক্সিং হচ্ছে সাজানো। বুঝছি কিনা? নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা যায় না? লজিক্যাল। টেক্সট কে আমরা ইন্ডেক্সিং করতে পারি, এ অক্ষরগুলো আগে আসবে, বি অক্ষরগুলো পরে আসবে। নাম্বার করতে পারি, 1 2 3 এগুলো আগে আসবে। কারেন্সিও করতে পারি, টাকাকেও আমরা করতে পারি, শর্টিং করতে পারি না? কিন্তু ইয়েস নো এটা দিয়ে হবে না, সবই তো ইয়েস নো, তাহলে আগে আসবে কোনটা পরে আসবে কোনটা, ঝামেলা না? সেজন্য ইয়েস নোটা লজিক্যাল ডেটা, এটা ইন্ডেক্সিং করা যায় না, আর এগুলো ইন্ডেক্সিং করা যায়। মনে থাকবে? ডেটাবেজের কোন রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয়? কি হয় তা না? ইনবক্স যুক্ত ফাইল আপডেট হয়, শর্ট ফাইল আপডেট হয়, নতুন ফাইল ইন্ডেক্স হয়, রেকর্ডগুলো অ্যাড্রেস সাজানো হয়। এখানে ক নাম্বারই সঠিক হবে? ইন্ডেক্স যুক্ত ফাইলে আপডেট হয়, আপডেট হয়, সংযোজন করলে জিনিসটা আপডেট হয়। এটা কিন্তু কনফিউশন আইটেম। ডেটাবেস রেকর্ড সংযোজন করলে সেটা আপডেট হয়, কি আপডেট? ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইল, শর্ট করা ফাইল না। ডেটাবেস থেকে কোনো তথ্য খুঁজে বের করতে আরডিবিএমএস, এসকিউএল, এসকিউএলটা তো একটা আরডিবিএমএস, মানে কোনটি ব্যবহার করা হয়? এসকিউএল উত্তর। এসকিউএল, এই আরডিবিএমএস কিন্তু এসকিউএল কিন্তু আরডিবিএমএস এটা সফটওয়্যার, যেতে এসকিউএল স্পেসিফিক লেখা আছে এটা টিক মারতে হবে। ইন্ডেক্সিং করার ফলে খুঁজে সহজ হয়, মুছে ফেলতে কোনোরূপ পরিবর্তন হয় না, ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়, এটা সবগুলোই সঠিক হবে ইন্ডেক্সিং এর ফলে। এই আইটেমগুলো একটু কনফিউশন। শর্টিং এর জন্য ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট আর কারেন্সি। ওলি অবজেক্ট মানে কি? চিত্রকে শর্টিং করা যায় না, চিত্রকে কিন্তু শর্টিং করা যাবে না, ছবিকে তুমি কেমনে শর্টিং করবা? শর্টিং করা যায় কিসের উপরে? এ টু জেড সংখ্যায় 1 2 3 বা বড় থেকে ছোট, ছোট থেকে বড়। ছবিকে সাজানো যায় না, ছবিটা শর্টিং হবে না। উত্তর হবে 1 2। 1 2 উত্তর। এই ওলি অবজেক্ট হবে না তো। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের ফলে দক্ষতা বৃদ্ধি পাবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, সেবার মান হ্রাস পাবে না। সেবার মান হ্রাস পাবে কেন? তো বৃদ্ধি পাবে। তাহলে 1 আর 2 সঠিক উত্তর, 1 আর 2 সঠিক উত্তর। পাইছো? ইন্ডেক্স করা হয় একটি ফিল্ডের উপরে, দুইটি ফিল্ডের উপরে, একাধিক ফিল্ডে, সবগুলো সঠিক। ইন্ডেক্স একটা ফিল্ডেও করা যায়, দুইটি ফিল্ডের করা যায়, একাধিক ফিল্ডেও করা যায়। দুই ফিল্ড মানে কি? একাধিক। দুইটি ফিল্ড মানে কি? একাধিক। তাহলে এই দুটো যদি সঠিক হয় এটাও সঠিক হবে। উত্তর 1 2 3। শর্টিং হচ্ছে ডেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো, নিম্নক্রমে সাজানো, দৈর্ঘ্য অনুযায়ী সাজানো, এটা কোনো শর্টিং এর মধ্যে নাই। শর্টিং দুই প্রকার, ঊর্ধ্বক্রম আর নিম্নক্রম। তাহলে 1 আর 2 সঠিক উত্তর। পাইছো? বুঝছো? কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল দরকার হয়? মেনি টু মেনি। মেনি টু মেনিতে একটা তৃতীয় টেবিল দরকার হয় অতিরিক্ত। দুইটা টেবিলের মধ্যে যখন রিলেশন তৈরি করব, তখন যখন দুইটা টেবিলের কোনো একাধিক, একটা টেবিলের একাধিক রো আর একটা টেবিলের একাধিক রো এর মধ্যে যখন আমরা রিলেশন তৈরি করব, তখন ওই আরেকটা নতুন টেবিল দরকার হয়, তার নাম জাংশন টেবিল। কি বলা হয়? কোন থাকবে? ফরেন কি ও প্রাইমারি কি রিলেশন কি রূপ? মেনি টু ওয়ান। ফরেন কি এর সাথে প্রাইমারি কি মেনি টু ওয়ান। গতকাল পড়াইছিলাম না? এদিকে 3টা, ওদিকে 2টা, ওদিকে 1টা। যদি প্রথম টেবিলের 2টা আর দ্বিতীয় টেবিলের 1টা হয় তাহলে মেনি টু ওয়ান। আর প্রথম টেবিলের 1টা, দ্বিতীয় টেবিলে 2টা, এর 1 টু মেনি। আর প্রথম টেবিলেও 1টা, দ্বিতীয় টেবিলেও 1টা, 1 টু 1। মনে থাকবে? কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব লিংক তৈরি করা যায়? হাইপার লিংক। এই লিংক মানে হাইপার লিংক। হাইপার লিংক, হাইপার লিংকের মাধ্যমে লিংক, ডেটাবেজের লিংক যুক্ত করা যায়। ঠিক আছে? হাইপার লিংক। এইচটিএমএল এ শিখছি না হাইপার লিংক? হাইপার লিংক দুই প্রকার, ইন্টারনাল আর এক্সটার্নাল। শিখছি না এইচটিএমএল এ? একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড, একটার সাথে অনেকগুলো, 1 টু মেনি। পাইছো? কোন টেবিলের ফিল্ডকে প্রাইমারি কি
বলা হয় কেন? কোন টেবিলের একটা ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কেন? একাধিক ছাত্রের রোল একই হতে পারে না, এটা সঠিক। কারণ আমরা সেই ফিল্ডকে প্রাইমারি করব যেটি ডাবল হবে না, ডুপ্লিকেট হবে না। যেমন রোল নং কখনো ডাবল হবে না, বুঝছো কি না? সেই কথাটা এটা বলছে। এটা প্যাস আছে, খেয়াল রাখতে হবে। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে বলো তো? কোনটা প্রাইমারি কি হতে পারে? নেম তো অনেকগুলো থাকতে পারে। মোবাইল নাম আলাদা হবে না কখনো। মোবাইল নাম কখনো, শোনো একটা কথা বলি, মোবাইল নং, আইডি নং, মাঝখানে দুইটা শোনে না, মাঝখানে দুইজন শোনে না। মোবাইল নং, আইডি নং, রোল, রেজিস্ট্রেশন, এইগুলি প্রাইমারি কি সিলেক্ট করা যাবে। কিন্তু মনে করো নেম, অ্যাড্রেস, এগুলো ডাবল ডাবল হতে পারে। যেগুলো ডাবল হবে না ওগুলো প্রাইমারি কি হতে পারে। তাহলে এখানে মোবাইল নং কখনো ডাবল হবে না, মনে থাকবে। ডেটাবেজের কোয়েরি কিন্তু ডেটাকে সামারি আকারে প্রদান। সামারি আকারে মানে কি? যে ক্রস ট্যাব, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম। সামারি মানে কি? ক্রস ট্যাব, কিছুক্ষণ আগে বললাম না, ব্যাখ্যা দিলাম না। রেকর্ড হয়, হয়। দুটি টেবিলের ওয়ান টু ওয়ান রিলেশন স্থাপন করতে হলে দুটি টেবিলের প্রাইমারি কি একই হবে, দুটি টেবিলের প্রাইমারি ফরেন কি একই হবে, দুটি টেবিলের কোনো কমন ফিল্ড থাকবে না, দুটি টেবিলের ফিল্ডের বৈশিষ্ট্য ভিন্ন হবে না। এক নাম্বার, দুইটা টেবিলের যে প্রাইমারি কি থাকবে, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি সম্পর্ককে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। দুইটা একই রকম হতে হবে। এটা যদি রোল হয় ওটাও রোল হবে, মনে থাকবে। এটা রোল আর ওটা আইডি হবে না, দুইটা রোল হতে হবে। একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড, একাধিকের সাথে একাধিক, মেনি টু মেনি, তাই না? তোমরা দেখছো এখানে একটা শেড আছে, শেড আছে, দেখছো? বোঝা যায়, এটা বোঝা যায়। ফ্রি অনলাইন ক্লাস 24 নামে ওই শেডটা দিয়েছি যাতে নকল কেউ না করতে পারে। তারপরে কেউ যদি করে কি আর করা যাবে, আমি তো কষ্ট করে তৈরি করেছি। জাংশন টেবিলে ব্যবহৃত হয় কোন ধরনের রিলেশন টেবিল? কোন ধরনের রিলেশনের জাংশন টেবিল দরকার হয় বলো? মেনি টু মেনি, ঠিক বলেছো। মেনি টু মেনিতে জাংশন টেবিলের দরকার হয়, ঠিক আছে। তাহলে জাংশন টেবিল কি? যে মেনি টু মেনি রিলেশনের, ডেটা টেবিল রিলেশনের ক্ষেত্রে তৃতীয় একটা টেবিলের প্রয়োজন হয়, ওই টেবিলটাকে জাংশন টেবিল বলে, মনে থাকবে। পড়ি, এরপর পড়ি। ফ্রন্ট এন্ড হচ্ছে, ফ্রন্ট এন্ড মানে আমরা যেটা ফ্রন্ট এন্ড না, ফ্রন্ট এন্ড আমরা যেটা দেখি রিপোর্ট, সামনে থেকে দেখতে পাই যেটা, সেটা ফ্রন্ট এন্ড। আর আমরা দেখতে পাই না যেটা, সার্ভারে যেটা থাকে সেটা ব্যাক এন্ড, সার্ভার ব্যাক এন্ড। আর আমরা যেটা দেখতে পাই ওটা ফ্রন্ট এন্ড। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য ভাষা কোনটি? মানুষ পড়তে পারবে কোনটা বলো? গতকাল পড়াইছিলাম তো, প্লেন টেক্সট, মানুষের পাঠযোগ্য ভাষা প্লেন টেক্সট। আর এনক্রিপ্ট করার পরে সাইফার টেক্সট, মনে আছে? যাই, ডেটা এনক্রিপশন করার পদ্ধতি হলো আইডিএ। প্যারিটিপিট নাই, প্যারিটিপিট কিন্তু নাই, প্যারিটিপিট 3 নম্বর অধ্যায়ের সাথে যুক্ত, ওই সংখ্যা পদ্ধতির সাথে। তাহলে এখানে 1 আর 2 সঠিক, 1 আর 2। প্যারিটিপিট হবে না। শোনো একটা কথা বলি তোমাদের, সবাই একটু শোনো, খেয়াল করো। এরকম প্রশ্নে যদি দেখো যে একটা হবে না, এটা যদি শিওর হও, তাহলে বাকি দুটিতে টিক মারবা। পরে না না পড়ে বাকি দুটোতে টিক মারলেও হবে, যদি এরকম অপশন থাকে। তার মানে এখানে বুঝতেই পারছি এটা হবে না, এটা না হলে এই দুটা নাকি। তবে হ্যাঁ, কখনো যদি একটা আইটেম থাকে, 1 নাম্বার আছে 1, তাহলে আবার একটু কনফিউশন। মনে থাকবে, ডেটার গোপনীয়তা রক্ষা করাকে কি বলে? ডেটা এনক্রিপ্ট। ডেটা গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটা এনক্রিপ্ট করা হয়, এনক্রিপশন করা হয়। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার পদ্ধতি কোনটি? এনক্রিপশন। এনক্রিপশন হচ্ছে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করে। যেমন গতকালে আমি যে একটা লিখে আবার এলোমেলো করে দিলাম না, তো এলোমেলোটা হচ্ছে সাইফার টেক্সট, আর যেটা পড়তে পারে ওটা প্লেন টেক্সট। আর যে পদ্ধতিতে আমি এই প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করছি, এলোমেলো করে দিচ্ছি, ওটার নাম এনক্রিপশন। আর যে পদ্ধতিতে ওই এলোমেলো ডেটাকে আবার নর্মালে আনবো, প্লেন টেক্সটে আনবো, ওটাকে বলে
ডিক্রিপশন। আর যে পদ্ধতি এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য যে পদ্ধতি, এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তাহলে ক্রিপ্টোগ্রাফি, এনক্রিপশন, ডিক্রিপশন, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, 5টা বিষয়। কোনটা কি বলে মনে রাখতে হবে। হ্যাঁ, তাকাও, নিচের কোনটি এনক্রিপশন করার অংশ নয়? প্যারিটি বিট। প্যারিটি বিটের সাথে এনক্রিপশনের সম্পর্ক নাই। এই যে প্লেন টেক্সট এনক্রিপশনের সাথে সম্পর্ক, সাইফার টেক্সট অ্যালগরিদম আছে। অ্যালগরিদম হচ্ছে তোমার যে যখন পাসওয়ার্ড দেয় না, পাসওয়ার্ডের একটা নকশা অ্যালগরিদম আঁকে দেয়। এনক্রিপশন কিভাবে করছে তার একটা নকশা তৈরি করে অ্যালগরিদম, বা কোনো কিছু লিখে রাখে, সিগন্যাল লিখে রাখে, এগুলো অ্যালগরিদম বলে। ওটা রিলেটেড। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় কেন? সিকিউরিটিতে, মানে গোপনীয়তা রক্ষায়। সিকিউরিটিতে মানে কি? গোপনীয়তা রক্ষায়। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন নিয়ম কোনটি পারে? তোমরা দেখি কে কে পারে। ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন কোন পদ্ধতিতে করা হয়? ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি। তাহলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন করার পদ্ধতি। কোন কাজটি ডেটার নিরাপত্তার সাথে যুক্ত? এনক্রিপশন, ডিক্রিপশন। এনক্রিপশন আর ডিক্রিপশন, ভ্যালিডেশন না। ভ্যালিডেশন নামে কিন্তু কিছু নাই তো। আমরা দেখলাম নিরাপত্তার জন্য এনক্রিপশন আর ডিক্রিপশন করা হয়, আর এই দুইটা সিস্টেমকে একসাথে ক্রিপ্টোগ্রাফি বলে, তাই না? আর এনক্রিপ্ট করার আগে প্লেন টেক্সট, পরে সাইফার টেক্সট। মনে থাকবে। নন ভোলাটাইল মেমোরি কোনটি? রম। আচ্ছা শোনো, মেমোরি দুই ধরনের, স্থায়ী মেমোরি, অনলাইন অস্থায়ী মেমোরি। অ্যাটেনশন প্লিজ, শোনো সবাই। যে মেমোরি ডেটা কারেন্ট চলে গেলে মুছে যায়, ওটা হচ্ছে অস্থায়ী মেমোরি, ভোলাটাইল মেমোরি। যেমন র্যাম, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এগুলি। আর যে মেমোরির ডেটা কারেন্ট চলে গেলেও থাকে ফিক্সড, সেভ করার পরে যেমন রমে জমা হয়, হার্ড ডিস্কে জমা হয়, তাহলে হার্ড ডিস্ক, রম, এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি, এবং এগুলো হচ্ছে নন ভোলাটাইল। কি বললাম? নন ভোলাটাইল। আর ভোলাটাইলটা হচ্ছে এই যে নিম্ন গতি থেকে উচ্চ গতি ক্রম কোনটি, মানে সবচেয়ে কম, সবচেয়ে গতি বেশি। এদিকে তাকাও, ভার্চুয়াল মেমোরির গতি কম, তার চেয়ে গতি বেশি র্যাম, তার চেয়ে গতি বেশি রেজিস্টার। রেজিস্টারের কথা বলে না, রেজিস্টারের গতি বেশি, ধারণ ক্ষমতা কম। ওই শোনে না কিন্তু এটা কি বললাম বলো লাস্টে, বলো তো। তাহলে রেজিস্টারের গতি বেশি, ধারণ ক্ষমতা কম। কম্পিউটারের সবচেয়ে কাছের মেমোরি হচ্ছে রেজিস্টার। ওই হাতিমালি কলেজে এবার এসেছিল একটা এমসিকিউ, যে কম্পিউটারের সবচেয়ে কাছের মেমোরি কোনটি? রেজিস্টার। বুঝছো কি না? তাহলে রেজিস্টারের গতি বেশি, ধারণ ক্ষমতা কম। মনে থাকবে, এটা খেয়াল রাখবে কিন্তু। রেজিস্টারের পর কোন মেমোরি থাকে? ক্যাশ মেমোরি। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস দিয়েছি, দেখো আমি, খেয়াল করো সবাই। প্রসেসর, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, রেজিস্টারের পরে থাকে ক্যাশ মেমোরি, তারপরে থাকে র্যাম, তারপরে থাকে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে ধার করা মেমোরি। অনেক সময় রম যখন র্যামে যখন কাজ করে, র্যামের মধ্যে তো কাজ করে, র্যামে কাজ করে, কম্পিউটারে যতক্ষণ সেভ না থাকবে ততক্ষণ থাকে, আর কারেন্ট চলে গেলে মুছে যায়, তো র্যামে থাকে। তো র্যামে অনেক সময় জায়গা কভার করে না, তখন অন্য জায়গা থেকে ধার করে নেয়, ধার করা মেমোরি নিয়ে কিছু কাজ করে, এটাকে ভার্চুয়াল মেমোরি বলে। যাই হোক, এগুলো জানতে হবে সব। কোথায় আছে দেখো, নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? ভুলে যাই, র্যাম ভোলাটাইল মেমোরি, আর এগুলো সব স্থায়ী মেমোরি এবং নন ভোলাটাইল। মনে থাকবে যে 25 সালে এসে দেখছো যশোর বোর্ডে প্রশ্নটা। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? বিট। এই কয়েকটা প্রশ্ন অবশ্য। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, জাভা। মনে থাকবে। সফটওয়্যারের জন্য কি প্রয়োজন? কম্পিউটার ভাষা প্রয়োজন। খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল মেমোরি কোনটি? রেজিস্টার দামি, কিন্তু ধারণ ক্ষমতা কম, স্পিড বেশি। কারণ রেজিস্টারটা মেমোরির কাছে থাকে, মানে রেজিস্টার
প্রসেসরের কাছে থাকে সেজন্য স্পিড বেশি, মনে থাকবে, কিন্তু ধারণ ক্ষমতা কম। র্যাম 100 পর্যন্ত আজকে। ওপিএস 5 কোন প্রজন্মের ভাষা? পঞ্চম প্রজন্মের ভাষা ওপিএস 5। পঞ্চম প্রজন্মের ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, মনে থাকবে। ডেটাবেস ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহৃত ইন্টারফেস কোনটি? ফর্মস। কেন ফর্মস? তোমাদের আমি কলেজের একটা ফর্ম দিলাম, বললাম একটা ফর্ম দিয়েছি, ফর্মটা পূরণ করে সবাই সাবমিট করো গুগল ফর্মে। তাহলে যেটা তুমি পাচ্ছ সেই ইন্টারফেসটা আমি তৈরি করেছি এবং মাধ্যম হিসেবে ব্যবহার করছি, সেই জন্য ফর্মস হচ্ছে মাধ্যম। টেবিল পাঠানো যায় না, কুয়েরি হচ্ছে খুঁজে বের করা, আর প্রজেক্ট হচ্ছে বড় একটা বিষয়, সেজন্য ফর্মসটা হচ্ছে ফর্মের মাধ্যমে আমরা কালেক্ট করি, তাই ফর্মস বলে, মনে থাকবে। ডেটাবেস প্রোগ্রামে সর্টিং করার মাধ্যমে কি করা যায়? একটু বাছাই করা যায়, আর ডিলিটের মাধ্যমে মুছে ফেলা যায়। ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে কাজ করার জন্য কোয়েরি করা হয়। শর্ত সাপেক্ষে কাজ করার জন্য কি করা হয়? কোয়েরি করা হয়, কোনো কিছু খুঁজে বের করা। ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে সঞ্চালন করার পদ্ধতিকে কি বলে? রিলেশন তৈরি করা। রিলেশন তৈরি করে একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করে কাজ করা যায়, মনে থাকবে। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজকে বা মানুষের পাঠযোগ্য মেসেজকে কি বলে? প্লেন টেক্সট। এনক্রিপশন করার পূর্বে প্লেন টেক্সট, আর এনক্রিপশন করার পরে কি? সাইফার টেক্সট। সাইফার টেক্সট মানুষ পড়তে পারে না, ওটা এলোমেলো ডেটা, মনে রাখতে হবে ওগুলো। হ্যাঁ, এনক্রিপ্ট ডেটাকে ডিক্রিপ্ট করতে পারে, বৈধ ব্যবহার করে, মানে যার কাছে পাসওয়ার্ড থাকে, সেই বৈধ ব্যবহার করে। প্রাইভেট কি এনক্রিপশন ব্যবহৃত হয় সিমেট্রিক অ্যালগরিদমে। শোনো, এনক্রিপশন দুই প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিকে দুইটা কি ব্যবহার করা হয়? প্রাইমারি কি আর সেকেন্ডারি কি। আর সিমেট্রিকে একটা কি ব্যবহার করা হয়, যেটা প্রাইভেট কি। এর আগের দিন আমি ওই তোমাদের নোটে আলোচনা করছিলাম। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার পদ্ধতি হলো ডিক্রিপশন, না এনক্রিপশন। আর অন্য ডেটাকে মূল ফরম্যাটে পরিবর্তন করাকে ডিক্রিপশন বলে। তথ্য সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডেটাবেস। তথ্য 120 পর্যন্ত পড়ি, তথ্য সংরক্ষণ করা হয়। র্যাম এর পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা এম হবে, র্যান্ডম হবে, এটা এম হবে, আমি পরে ঠিক করে দিব, এম হবে। অস্থায়ী মেমোরি কোনটি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। মাদারবোর্ড, ফ্লিপকার্ট এগুলো মেমোরি না, এটা মেমোরি হতে পারে, কিন্তু র্যামটা স্থায়ী আর র্যামটা হচ্ছে অস্থায়ী, মনে থাকবে। তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? হার্ড ডিস্ক। আমরা তথ্য সেভ করি, সেটা হার্ড ডিস্কে জমা থাকবে। ডেটাবেস শব্দের অর্থ কি? ডেটার সমাহার। দেখো এখানে বলছে তথ্যের সমাহার না, কিন্তু ডেটার সমাহার। কি বললাম? লাগানো আইটেম, কিন্তু অনেকে কিন্তু সমাহার কিন্তু এখানেও আছে, সমাবেশ আছে। যদি থাকতো ডেটার সমাবেশ তাও হতো, সেজন্য ডেটার সমাবেশ অথবা ডেটার সমাহার এই ডেটাবেস মানে, যেহেতু ডেটা আছে। ভালো করে দেখো, রিলেশনাল ডেটাবেস তৈরিতে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ করা প্রয়োজন করা হয় কি? ডেটা। আমরা এক বা একাধিক টেবিলে কি সংরক্ষণ করি, এই কথাটা বলতে চাচ্ছি। ডেটা সংরক্ষণ করি। কি সংরক্ষণ করি? ডেটা সংরক্ষণ করি। একটি ডেটাবেস টেবিলের কয়টি অংশ থাকে? দুইটি। কি কি বলতো? এদিকে তাকাও, এই যে টেবিল হেডার, টেবিল বডি। একটা টেবিলের দুইটা অংশ, এই যে টেবিল হেডার আর এই যে টেবিল বডি। টেবিল বডিতে সারিগুলি থাকে, রো থাকে, রেকর্ড থাকে। এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড। তাহলে এখানে তথ্যগুলি আছে না? তাহলে মূল তথ্য থাকে টেবিল বডিতে, কিসের মধ্যে? আর টেবিল এর শিরোনাম থাকে টেবিল হেডারে। তাহলে শিরোনামের জন্য টেবিল হেডার আর মূল তথ্যের জন্য টেবিল বডি, মনে থাকবে।
নিচের কোনটিকে বিভিন্ন কলামের নাম দেয়া হয়? হেডারের নাম দেওয়া হয়, কলামের নাম বা শিরোনাম দেওয়া হয় হেডারে। নিচের কোনটিকে কলামে কি ধরনের ডেটা থাকবে সেই তথ্য থাকে হেডারে। কেন বলি দেখো, এখানে আইডি, তাহলে এখানে যে আইডি থাকবে সেটা আমি এখানে ঠিক করে দিচ্ছি, হেডারে ঠিক করে দিচ্ছি। তাহলে এই জায়গাটায় কি ধরনের ডেটা থাকবে সেই তথ্যটা ঠিক করে দিই আমি হেডারে, শিরোনামে। ভালো করে বুঝতে চেষ্টা করবা। নিচের কোনটিতে মূল তথ্য থাকে বলো, কোনটিতে মূল তথ্য থাকে বলো সবাই, কোনটিতে মূল, কোনটি সঠিক? টেবিল বডিতে মূল তথ্য থাকে, ঠিক কথা বলেছো, হয়েছে। নিচের কোনটি ডেটাবেজের ডেটা টাইপ? কোনটা বলো, কোনটা ডেটা টাইপ? টেক্সট, ফ্লোট, সিএসিআর, ডাবল, এগুলো সি প্রোগ্রামের ডেটা টাইপ, এগুলো সি প্রোগ্রামের ডেটা টাইপ। আর টেক্সট, ওই যে লামিয়া কথা বলে, টেক্সট শোনো, টেক্সট, ইন্টিজার, ওনলি অবজেক্ট, বিএলওবি, কারেন্সি, ঠিক আছে, এগুলি হচ্ছে ডেটা টাইপ। বাট ফ্লোট, সিএসিআর, ডাবল হচ্ছে তোমার ওই যে সি প্রোগ্রামের ডেটা টাইপ। কোন ডেটা টাইপটি সব ডেটাবেজে পাওয়া যায়? ডেট এন্ড টাইম। এই ডেট কোন জায়গায় থাকে, ডেট কোন জায়গায় থাকে, ডেট এন্ড টাইম এইভাবে থাকে। শ্রেণী কি ধরনের ডেটা টাইপ? পূর্ণ সংখ্যা, ইন্টিজার। শ্রেণী মানে 1 2 3 আমরা শ্রেণী নির্ধারণ করতে পারি। প্রতিটি সারিকে কি বলে? রেকর্ড বলে। প্রতিটি সারিকে কি বলে? এক একটা সারিকে রেকর্ড বলে। টেবিলের প্রতিটি ঘরকে কি বলে? ফিল্ড বলে। ফিল্ড মানে প্রত্যেকটা খোপ, ছোট ছোট ঘর। এসকিউলাইট কি ধরনের সফটওয়্যার? রিলেশনাল ডেটাবেজ, রিলেশনাল। এবং এসকিউলাইটটা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, ফ্রি, টাকা দেয়া লাগে না। আরেকটা আছে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট। নিচের কোনটি ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার? সবগুলো, কেননা এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি। বাট এমএস এক্সেসটা ফ্রি না, এমএস এক্সেসটা টাকা দিয়ে কিনতে হয়, ওরা কল টাকা দিয়ে কিনতে হয়, ওগুলো ফ্রি না। নিচের কোনটি দ্বারা প্রতিটি রেকর্ডকে আলাদা করে চিহ্নিত করা যায়? প্রাইমারি কি দ্বারা। প্রাইমারি কি দ্বারা আমি প্রত্যেকটা আলাদা করতে পারবো, কারণ এটা ডুপ্লিকেট হবে না। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, আজকে এরপরে যা আলোচনা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 24 পর্যন্ত। ওই তোমরা বলেছো 24। নিচের কোনটিকে একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয়? কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে একাধিক কি নিয়ে, একাধিক কলাম নিয়ে যখন একটা প্রাইমারি কি করব তখন তাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। আর যখন একটা কলাম নিয়ে প্রাইমারি কি করব তখন শুধু প্রাইমারি কি বলে। আর যখন দুইটা নিয়ে করব বা একাধিক তখন সেটি কম্পোজিট প্রাইমারি কি, মনে থাকবে। ওকে, ইন্টিজার টাইপের ডেটার প্রতিটি রো ইনসার্ট করার সময় এর মান এক এক করে বাড়বে। কোনটা সিলেক্ট করলে এক এক করে বাড়বে? এআই, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট এর সংক্ষেপ রূপ হচ্ছে এআই। যেমন আমরা প্রথম অধ্যায়ে পড়েছি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই ডেটাবেসে এআই মানে অটো ইনক্রিমেন্ট। আমি যদি এআই সিলেক্ট করে দিই তাহলে রোল নাম্বার লেখা লাগবে না, অটোমেটিক এক এক করে বাড়বে। প্রথমে যদি আমি 5 লিখি 6 হবে, এক এক মান সিলেক্ট করলে। এআই। এনআইডি এর পূর্ণ রূপ কি? আচ্ছা না, আমি না আগে জানতাম যে এনআইডি মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, কিন্তু এখন দেখি ন্যাশনাল আইডি কার্ড। কিন্তু অনেকে কিন্তু এটা টিক মারবে ভুলে, কনফিউশন হবে। ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু এনআইডি। আমরা অনেকেই হয়তো ভাবি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, বিষয়টি খেয়াল রাখতে হবে, মনে থাকবে। এনআইডি কার্ড কোন তথ্য, কোন তথ্য কোনটা সংরক্ষণ করবেন? আইডি নং। আইডি নং এ উপরে যদি আইডি নং থাকে নিচে এনআইডি নং লিখবো, তাই না? ডেটাকে রিলেশন কয় ধরনের? 4 ধরনের। 1 to 1, 1 to many, many to 1, many to many। এই পর্যন্ত থাক আজকে নাকি? বলো দাঁড়াও।